প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে পাঠ 3 ও 4 কোষ অঙ্গাণুগুলোর পরিচয়। এখানে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর মধ্যে প্লাস্টিড নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটি কোষের মধ্যে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে আছে হলো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম ও সেন্ট্রিওল সহ অন্যান্য সাইটোপ্লাজম অঙ্গাণু আছে। এর ভিতরে আমরা শুধু আজকে প্লাস্টিড নিয়ে আলোচনা করব। তো সাইটোপ্লাজমের সুনির্দিষ্ট আবরণীযুক্ত সজীব বস্তুগুলো হলো কোষ অঙ্গাণু। নিচে এরকম অঙ্গাণুগুলো আছে, আসো দেখি আমরা সেই প্লাস্টিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত, বলছে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার। তাহলে এই প্লাস্টিডগুলো কোনোটা বর্ণহীন আছে, আবার কোনোটা বর্ণযুক্ত আছে। গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। তাহলে কখনো কখনো তোমাদের বইয়ের সংজ্ঞাও এরকমটি আসতে পারে যে প্লাস্টিড কাকে বলে। তাহলে অবশ্যই লিখবে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড নেই। এই অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। এটি উদ্ভিদ কোষেরই একটা অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ের জন্য মুখ্য ভূমিকা পালন করে। রঞ্জক পদার্থের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে প্লাস্টিডকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত প্লাস্টিড, আরেকটা হলো লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন প্লাস্টিড। এই ক্রোমোপ্লাস্টিডকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ও ক্রোমোপ্লাস্ট। তো এই যে প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিলের পরিমাণটা বেশি থাকে এবং সবুজ রং হয়ে থাকে, তারাই হলো ক্লোরোপ্লাস্ট। এবং ক্লোরোপ্লাস্ট ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থ যখন ধারণ করে সেগুলো হলো ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এদের মধ্যে 3টি অংশ পরিলক্ষিত হয়, যথা আবরণী। এই যে আমরা দেখতেছি এখন যে আবরণী বলল, এই যে এটা হলো আবরণী, এটা হলো আবরণী। তারপরে স্ট্রোমা, এই অংশটা হলো স্ট্রোমা। গ্রানা, এই যে গ্রানা হলো কি, যে এই অংশটা গ্রানা, এই যে অংশটা পুরো এই অংশটা হলো কি গ্রানা। তাহলে এখানে আমরা দেখলাম যে ক্লোরোপ্লাস্টের 3টি অংশ থাকে। একটা হলো কি আবরণী, এই যে বাইরের দিকটা 2 স্তর বিশিষ্ট আবরণী থাকে। এই আবরণীগুলো কিন্তু লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত, এই আবরণী। তারপরে এই যে স্বচ্ছ থকথকে জেলের মতো কিছু পদার্থ আছে, সেগুলো হলো স্ট্রোমা। তারপরে হলো এই যে অনেকগুলো চাকতি একটার উপর আরেকটা আছে, যেন ওই বিভিন্ন ধরনের যে পয়সার কয়েন আছে না, সেই পয়সার কয়েনগুলো একটার উপর আরেকটা রাখলে যেরকম স্তরীভূত হয়, এরকম স্তরীভূত এই অংশটুকুকে বলা হয় গ্রানা। এর প্রধান কাজ কি? সালোক সংশ্লেষণে সহায়তা করা হলো এর প্রধান কাজ। আসলে সত্যি কথা, এটি কিন্তু তোমার সালোক সংশ্লেষণে বিশালভাবে সহযোগিতা করে থাকে। এবং এর মাধ্যমে এই যে গ্রানা, এর ভিতরে সালোক সংশ্লেষণকারী বিভিন্ন ধরনের পদার্থ থাকে। সেইগুলো সূর্যের আলোকে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে শর্করাজাত খাদ্য তৈরি করে। এবার আসলে দেখি ক্রোমোপ্লাস্ট। ফুলের পাপড়ি ও ফলের ত্বকে বিভিন্ন বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। আমরা ফুলের পাপড়িগুলোর মধ্যেই বর্ণবৈচিত্র্য দেখেছি। ফলের ত্বক, বেশিরভাগ ফলের ত্বক তো সবুজই হয় কাঁচা অবস্থায়। যখন তারা পেকে যায় তখন কিন্তু বিভিন্নভাবে রঙিন হয়ে থাকে।
সেইগুলো হলো কি মূলত এই ক্রোমোপ্লাস্টের জন্য হয়ে থাকে। সবুজ ফল পাকার সময় ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়ে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে। আমরা এই যে দেখি আম গাছে আম ধরে প্রথম কি দেখি, আমগুলোতে সবুজ থাকে, পরবর্তীতে যখন জ্যৈষ্ঠ মাসে সেই আম পাকে আমের বিভিন্ন বর্ণবৈচিত্র্য থাকে, অনেক আম একদম লাল হয়ে যায়, আবার কতগুলো হলুদ হয়। এই যে বর্ণবৈচিত্র্য সৃষ্টি করে এগুলো মূলত এই ক্রোমোপ্লাস্টের কারণে হয়ে থাকে। তারপরে কাঁচা টমেটো আমরা দেখেছি, কাঁচা টমেটো সবুজ থাকে কিন্তু যখন পেকে লাল হয়ে যায় কেন হয়? ক্রোমোপ্লাস্টের মধ্যে যে লাইকোপেন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেই লাইকোপেন নামক রঞ্জক পদার্থের কারণে টমেটো লাল দেখায়। অনেক সময় তোমাদের প্রশ্ন আসতে পারে, টমেটোর রঙের জন্য, পাকা টমেটো রঙের জন্য কোন ক্রোমোপ্লাস্টে দরকার? লাইকোপেন, মনে থাকবে যেন লাইকোপেন। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। এবার আমরা দেখি লিউকোপ্লাস্টিড। উদ্ভিদের যেসব অংশে আলো পৌঁছায় না সেসব অংশে কোষে লিউকোপ্লাস্টিড থাকে, যেমন মূলের কোষে প্লাস্টিড। এখানে তো কোনোদিন আলো পৌঁছাবেই না, তাই সেখানে লিউকোপ্লাস্টিড থাকে। সূর্যালোকের প্রভাবে এই প্লাস্টিডগুলো রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। অর্থাৎ তুমি এটা নিজেই একটা পরীক্ষা করে দেখতে পারো যে বাসার আশেপাশে যে দূর্বা ঘাস আছে তাকে তুমি ইট দিয়ে চাপা দিয়ে রাখো, 2 দিন পর যখন তুমি ইটটা সরিয়ে নিবে দেখবে ঘাসগুলো সাদা হয়ে গেছে। কারণ ক্লোরোপ্লাস্টগুলো লিউকোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যায়। সূর্যের আলো না পাওয়ার কারণে ওহারা সাদা হয়ে যায়। পরবর্তীতে ইট সরিয়ে নিলে সূর্যের আলোয় ঘাসগুলো আবার সবুজ বর্ণ ধারণ করবে। তার কারণ সূর্যের আলোর প্রভাবে এই লিউকোপ্লাস্ট পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। আর ক্লোরোপ্লাস্টে পরিণত হলেই গাছটা আবার পুনরায় কী হয়ে যাবে? সবুজ হয়ে যাবে। তো এই ছিল তোমাদের আজকে এখানে এই প্লাস্টিক নিয়ে আলোচনা। তো পরবর্তীতে তোমাদের সাথে অন্য আরেকটি পাঠ নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।